বাহিরে মেঘাচ্ছন্ন আকাশ, তাই একটু মেয়েকে নিয়ে বাহিরে বেরোলাম হাঁটার জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। স্মল লাইফ চ্যানেলে সকলকে স্বাগতম। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো দেখো বাইরে কেমন মেঘ করেছে। তো জানলার এখানে বসে মেয়েকে নিয়ে ভাবছি যে রাতে কি রান্না করব। ভেবে ভেবে বের করলাম কি রান্না করব। যদি এরকম বৃষ্টির দিনে মাংস কষা আর পোলাও হয়, মন্দ হয় না, তাই না? তো যেই ভাবা সেই কাজ। এখানে আমি ব্রয়লার মুরগি রান্না করব, যার জন্য এটাকে হলুদ মরিচ আর একটু লেবু দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব। তো এখানে কড়াইতে তেল ঢেলে নিচ্ছি, মাংসগুলোকে ভেজে নেব। 20 মিনিটের মতো মাংসগুলো আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই যে মাংসগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে। মাংসগুলো আমার প্রায় ভাজা শেষ। তো এগুলোকে নামিয়ে নেব। নিয়ে এই মাংস ভাজার তেলেই সব মশলা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে দেব আদা রসুন জিরা বাটা। এগুলো দিয়ে একটু ভেজে নেব যাতে গন্ধটা না থাকে। পানি দিয়ে নিলাম যাতে অন্য মশলাগুলো কষিয়ে নিতে পারি। তো এখানে একে একে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া এগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। নিয়ে ভাজা মাংসটা এর মধ্যে ছেড়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিলাম। তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। তোমাদের লাইকে আমার ভিডিওটা অন্য আরেকজনের কাছে যেতে সাহায্য করবে। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবা, একটা কমেন্ট করবা, সুন্দর একটা কমেন্ট করে দিবা। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়, সেজন্য এটাকে এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো পানিটা কমে আসলেই মাংসটা কিন্তু রান্না আমার শেষ। এইদিকে আমি পোলাও রান্না করার জন্য চাউল বের করে নিলাম, সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব।